আমি কখনোই বলবো না। আই উইল নেভার সে। আই উইল নেভার সে অর্থাৎ আমি কখনোই বলবো না। আমার এটা চাই। আই ওয়ান্ট ইট। আই ওয়ান্ট ইট অর্থাৎ আমার এটা চাই। ওয়ান্ট কথার অর্থ হলো চাওয়া। আমি হারবো না। আই ওয়ন্ট লস। আই ওয়ন্ট লস অর্থাৎ আমি হারবো না। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। সুইম কথার অর্থ হলো সাঁতার কাটা। তুমি জিতেছো। ইউ ওন। ইউ ওন অর্থাৎ তুমি জিতেছো। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আগামীকাল দেখা হবে। সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে। তুমি যেমন বলবে। অ্যাজ ইউ সে। অ্যাজ ইউ সে অর্থাৎ তুমি যেমন বলবে। তুমি কার আগে যাবে। হুম উইল ইউ গো বিফোর। হুম উইল ইউ গো বিফোর অর্থাৎ তুমি কার আগে যাবে। তুমি কার পরে আসবে। হুম উইল ইউ কাম আফটার। হুম উইল ইউ কাম আফটার অর্থাৎ তুমি কার পরে আসবে। আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। আই ক্যান সুইম অ্যাট সি। আই ক্যান সুইম অ্যাট সি অর্থাৎ আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি অর্থাৎ চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। সে দেখতে তোমার মতো। শি লুকস লাইক ইউ। শি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো। কি যে বলো তুমি। হোয়াট ডু ইউ সে। হোয়াট ডু ইউ সে অর্থাৎ কি যে বলো তুমি। এটা আমাকে দাও। গিভ ইট টু মি। গিভ ইট টু মি অর্থাৎ এটা আমাকে দাও। এটা আমার কাছে নতুন। ইট ইজ নিউ টু মি। ইট ইজ নিউ টু মি অর্থাৎ এটা আমার কাছে নতুন। এটা কোথায় পেলে। হোয়ার ডু ইউ গেট ইট। হোয়ার ডু ইউ গেট ইট অর্থাৎ এটা কোথায় পেলে। এটার কোনো মানে নেই। ইট মেক নো সেন্স। ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই। তুমি কত সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। আমি তোমার মতন না। আই এম নট লাইক ইউ। আই এম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতন না। হাসাহাসি বন্ধ করো। স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো। পরে আফসোস করো না। ডোন্ট রিগ্রেট লেটার। ডোন্ট রিগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না। হয়তো এটা আমার ভুল। মেবি ইট ইজ মাই ফল্ট। মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল। সময় নিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ টাইম। ওয়ার্ক উইথ টাইম অর্থাৎ সময় নিয়ে কাজ করো। তোমার কাজই তোমার পরিচয়। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি অর্থাৎ তোমার কাজই তোমার পরিচয়। আইডেন্টিটি কথা অর্থ হলো পরিচয়। আরো খাবার খাও। ইট মোর ফুড। ইট মোর ফুড অর্থাৎ আরো খাবার খাও। পড়া শুরু করো। স্টার্ট রিডিং। স্টার্ট রিডিং অর্থাৎ পড়া শুরু করো। রিডিং কথার অর্থ হলো পড়া। দয়া করে টাকা দিন। প্লিজ গিভ মানি। প্লিজ গিভ মানি অর্থাৎ দয়া করে টাকা দিন। তাড়াতাড়ি ফিরে আসুন। কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে আসুন। সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি। এখান থেকে যান। লিভ হিয়ার। লিভ হিয়ার অর্থাৎ এখান থেকে যান। আমার সাথে হাঁটুন। ওয়াক উইথ মি। ওয়াক উইথ মি অর্থাৎ আমার সাথে হাঁটুন। ওয়াক কথার অর্থ হলো হাঁটা। ঠিক মতো বিশ্রাম নিন। রেস্ট প্রপারলি। রেস্ট প্রপারলি অর্থাৎ ঠিক মতো বিশ্রাম নিন। প্রপারলি কথার অর্থ হলো ঠিক মতো। দয়া করে আলো জ্বালান। প্লিজ টার্ন অন দ্য লাইট। প্লিজ টার্ন অন দ্য লাইট অর্থাৎ দয়া করে আলো জ্বালান। টার্ন অন কথার অর্থ হলো জ্বালানো।
তোমার ভাই কোথায়? হোয়ার ইজ ইউর ব্রাদার? হোয়ার ইজ ইউর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায়? তার সাথে ইয়ার্কি করো না। ডোন্ট মক হিম। ডোন্ট মক হিম অর্থাৎ তার সাথে ইয়ার্কি করো না। এত জোরে দৌড়িও না। ডোন্ট রান টু ফাস্ট। ডোন্ট রান টু ফাস্ট অর্থাৎ এত জোরে দৌড়িও না। বাইরে পা দেবে না। ডোন্ট স্টেপ আউটসাইড। ডোন্ট স্টেপ আউটসাইড অর্থাৎ বাইরে পা দেবে না। এতে মাইন্ড করার কি আছে? হোয়াটস দেয়ার টু মাইন্ড? হোয়াটস দেয়ার টু মাইন্ড অর্থাৎ এতে মাইন্ড করার কি আছে? ওই জামানা চলে গেছে। দিস এজ হ্যাজ গন বাই। দিস এজ হ্যাজ গন বাই অর্থাৎ ওই জামানা চলে গেছে। গাড়ি স্টার্ট দাও। স্টার্ট দ্য কার। স্টার্ট দ্য কার অর্থাৎ গাড়ি স্টার্ট দাও। তুমি কি এটা এনেছো? ডিড ইউ ব্রিং ইট? ডিড ইউ ব্রিং ইট অর্থাৎ তুমি কি এটা এনেছো? আমি খুব ক্লান্ত। আই এম টু টায়ার্ড। আই এম টু টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত। তুমি একজন প্রতারক। ইউ আর এ ডিসিভার। ইউ আর এ ডিসিভার অর্থাৎ তুমি একজন প্রতারক। আমি বাক্যহারা। এটা ইংরেজিতে হবে আই এম স্পিচলেস। আই এম স্পিচলেস অর্থাৎ আমি বাক্যহারা। সে আমাদের চুপচাপ দেখছে। শি ইজ স্নিকিং আপ অন আস। শি ইজ স্নিকিং আপ অন আস অর্থাৎ সে আমাদের চুপচুপ দেখছে। আমি কিছু কাজে ছিলাম। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক অর্থাৎ আমি কিছু কাজে ছিলাম। তোমরা কি তাকে ওখানে দেখেছো? হ্যাভ ইউ সিন হিম দেয়ার? হ্যাভ ইউ সিন হিম দেয়ার অর্থাৎ তোমরা কি তাকে ওখানে দেখেছো? তাকে এক্ষুনি এখানে ডাকো। কল হিম হিয়ার রাইট নাও। কল হিম হিয়ার রাইট নাও অর্থাৎ তাকে এক্ষুনি এখানে ডাকো। যেমন করে হোক তাকে ধরো। ক্যাচ হিম বাই হুক অর বাই কুক। ক্যাচ হিম বাই হুক অর বাই ক্রুক অর্থাৎ যেমন করে হোক তাকে ধরো। আমার নিজের উপর বিশ্বাস আছে। আই বিলিভ ইন মাইসেলফ। আই বিলিভ ইন মাইসেলফ অর্থাৎ আমার নিজের উপর বিশ্বাস আছে। তোমার যা মন চায় তাই করো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তোমার যা মন চায় তাই করো। তোমাকে আসতেই হবে। ইউ হ্যাভ টু কাম। ইউ হ্যাভ টু কাম অর্থাৎ তোমাকে আসতেই হবে। আমি তোমাকে কথা দিলাম। আই গিভ ইউ মাই ওয়ার্ড। আই গিভ ইউ মাই ওয়ার্ড অর্থাৎ আমি তোমাকে কথা দিলাম। আরো ভালো সময় আসবে। বেটার টাইম উইল কাম। বেটার টাইম উইল কাম অর্থাৎ আরো ভালো সময় আসবে। তারা ভালো বন্ধু নয়। দে আর নট গুড ফ্রেন্ডস। দে আর নট গুড ফ্রেন্ডস অর্থাৎ তারা ভালো বন্ধু নয়। তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ ক্লাস আর ইউ রিডিং? হুইচ ক্লাস আর ইউ রিডিং অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোথায়? হোয়ার আর ইউ? হোয়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায়? কয়টা বাজে? হোয়াটস দ্য টাইম? হোয়াটস দ্য টাইম অর্থাৎ কয়টা বাজে? তোর মা বাবা কেমন আছেন? হাউ আর ইউ প্যারেন্টস? হাউ আর ইউ প্যারেন্টস অর্থাৎ তোর মা বাবা কেমন আছে? তাড়াহুড়ো করে কোনো কাজ করো না। ডোন্ট ডু এনি ওয়ার্ক ইন আ হারি। ডোন্ট ডু এনি ওয়ার্ক ইন আ হারি অর্থাৎ তাড়াহুড়ো করে কোনো কাজ করো না। কাজই মানুষের ধর্ম। ওয়ার্ক ইজ দ্য রিলিজিয়ন অফ আ ম্যান। ওয়ার্ক ইজ দ্য রিলিজিয়ন অফ আ ম্যান অর্থাৎ কাজই মানুষের ধর্ম। আমি অসহায়। এটা ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। এটা কিভাবে করতে হবে দেখাও। এটা ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও। এটা ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে। এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড।
দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। আশপাশগুলো পরিষ্কার রাখো, ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো, এটা ইংরেজিতে হবে ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও, এটি ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই, এটি ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না, এটি ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো, এটি ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো। আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছেড়ো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চলো দেখি, এটি ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত, এটি ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত। সে আমার ছোটবেলার বন্ধু, এটি ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এটি ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটি ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটি ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। সোজা হয়ে দাঁড়াও, স্ট্যান্ড স্ট্রেট। স্ট্যান্ড স্ট্রেট অর্থাৎ সোজা হয়ে দাঁড়াও। নিজের কাজ নিজে করো, ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ। ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করো। ডু কথার অর্থ হলো করা আর ইয়োর সেলফ কথার অর্থ হলো নিজে। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। তুমি আমাকে আর কষ্ট দিও না, ডোন্ট হার্ট মি এনিমোর। ডোন্ট হার্ট মি এনিমোর অর্থাৎ তুমি আমাকে আর কষ্ট দিও না। মিথ্যা অভিনয় করো না, ডোন্ট প্রিটেন্ড। ডোন্ট প্রিটেন্ড অর্থাৎ মিথ্যা অভিনয় করো না। আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাস্ট ইউ এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাস্ট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না। দেশের অবস্থা এখন অনেক খারাপ, দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড। দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড নাও অর্থাৎ দেশের অবস্থা এখন অনেক খারাপ। বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে, কিলিং পিপল ফর নো রিজন। কিলিং পিপল ফর নো রিজন অর্থাৎ বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে। আমি আর কান্না করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই এনিমোর অর্থাৎ আমি আর কান্না করতে চাই না। আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ। আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। এটি কার বই, হুজ বুক ইজ দিস। হুজ বুক ইজ দিস অর্থাৎ এটি কার বই।
হুজ কথার অর্থ হলো কার। অবশ্যই আমার বই। অফকোর্স ইট ইজ মাই বুক। অফকোর্স ইট ইজ মাই বুক অর্থাৎ অবশ্যই আমার বই। এটি কি তোমার বই? ইজ ইট ইয়োর বুক? ইজ ইট ইয়োর বুক অর্থাৎ এটি কি তোমার বই? এটি কি গল্পের বই? ইজ ইট আ স্টোরি বুক? ইজ ইট আ স্টোরি বুক অর্থাৎ এটি কি গল্পের বই? সে চিন্তিত ছিল। হি ওয়াজ অ্যানাক্সিয়াস। হি ওয়াজ অ্যানাক্সিয়াস অর্থাৎ সে চিন্তিত ছিল। অ্যানাক্সিয়াস কথার অর্থ হলো চিন্তিত। হ্যাঁ, আপনি কি পড়বেন? ইয়েস উইল ইউ রিড ইট? ইয়েস উইল ইউ রিড ইট অর্থাৎ হ্যাঁ, আপনি কি পড়বেন? পিছিয়ে পড়ো না। ডোন্ট ফল বিহাইন্ড। ডোন্ট ফল বিহাইন্ড অর্থাৎ পিছিয়ে পড়ো না। আমি হার মেনে নিলাম। আই অ্যাকসেপ্টেড দ্য লস। আই অ্যাকসেপ্টেড দ্য লস অর্থাৎ আমি হার মেনে নিলাম। অ্যাকসেপ্টেড কথার অর্থ হলো মেনে নেওয়া, আর লস কথার অর্থ হলো হার বা হেরে যাওয়া। আমি আমার কথা রেখেছি। আই কেপ্ট মাই ওয়ার্ড। আই কেপ্ট মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার কথা রেখেছি। নতুন কিছু ভাবো। থিঙ্ক সামথিং নিউ। থিঙ্ক সামথিং নিউ অর্থাৎ নতুন কিছু ভাবো। থিঙ্ক কথার অর্থ হলো ভাবা। তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ ইটিং অর্থাৎ তুমি কি খাচ্ছ? কাজ চালিয়ে যাও। কিপ গোয়িং দ্য ওয়ার্ক। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। তুমি সফল হবে। ইউ উইল সাকসিড। ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি সফল হবে। তোমার কণ্ঠ সুন্দর। ইউ হ্যাভ এ গুড ভয়েস। ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর। ঠিকানাটি লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে বলতে দাও। লেট হিম সে। লেট হিম সে অর্থাৎ তাকে বলতে দাও। তুমি এখন কি করবে? হোয়াট উইল ইউ ডু নাও? হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কি করবে? তার আমার সাথে দেখা করার কথা ছিল। এটা ইংরেজিতে হবে শি ওয়াজ সাপোজ টু মিট মি। শি ওয়াজ সাপোজ টু মিট মি অর্থাৎ তার আমার সাথে দেখা করার কথা ছিল। তার কি আসার কথা আছে? এটা ইংরেজিতে হবে ইজ হি সাপোজ টু কাম। ইজ হি সাপোজ টু কাম অর্থাৎ তার কি আসার কথা আছে? প্রতিযোগিতা করবেন না। এটা ইংরেজিতে হবে ডোন্ট কম্পিট। ডোন্ট কম্পিট অর্থাৎ প্রতিযোগিতা করবেন না। কম্পিট কথার অর্থ হলো প্রতিযোগিতা করা। এখন বাইরে যেও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট গো আউট নাও। ডোন্ট গো আউট নাও অর্থাৎ এখন বাইরে যেও না। আমি এই বিষয়ে জানি না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমি এই বিষয়ে জানি না। তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা ইংরেজিতে হবে ডু ইউ নো মি। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিছু কিনতে চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বাই সামথিং। আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই। এটা কোন ব্যাপার না। এটা ইংরেজিতে হবে ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার অর্থাৎ এটা কোন ব্যাপার না। কি অপূর্ব দৃশ্য। এটা ইংরেজিতে হবে হোয়াট আ সাইট। হোয়াট আ সাইট অর্থাৎ কি অপূর্ব দৃশ্য। সাইট কথার অর্থ হলো দৃশ্য। কিছুদিনের মধ্যে। এটা ইংরেজিতে হবে ইন আ ফিউ ডেজ। ইন আ ফিউ ডেজ অর্থাৎ কিছুদিনের মধ্যে। পরে কথা বলছি। এটা ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। সংক্ষেপে বলো। এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। ব্রিফলি কথার অর্থ হলো সংক্ষেপে। তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না। এটা ইংরেজিতে হবে ইউ শুড নট ইট টু মাচ সুইটস। ইউ শুড নট ইট টু মাচ সুইট অর্থাৎ তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না। এই কাজটি তুমি করো না। এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ডু দিস। ইউ ডোন্ট ডু দিস অর্থাৎ এই কাজটি তুমি করো না। বাংলা ব্যাকরণ খুব কঠিন। এটা ইংরেজিতে হবে বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট। বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ বাংলা ব্যাকরণ খুব কঠিন। ভেরি ডিফিকাল্ট কথার অর্থ হলো
খুব কঠিন। খাবারগুলো খুব গরম, এটা ইংরেজিতে হবে দ্য ফুড ইজ ভেরি হট। দ্য ফুড ইজ ভেরি হট, অর্থাৎ খাবারগুলো খুব গরম। কষ্ট না করলে সফলতা আসবে না, এটা ইংরেজিতে হবে সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার। সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার, অর্থাৎ কষ্ট না করলে সফলতা আসবে না। তুমি কি বই পড়তে ভালোবাসো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাভ টু রিড বুকস। ডু ইউ লাভ টু রিড বুকস, অর্থাৎ তুমি কি বই পড়তে ভালোবাসো। তুমি নিজেকে কি ভাবো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর, অর্থাৎ তুমি নিজেকে কি ভাবো। আমার উপর নির্ভর করো, বিলিভ ইন মি। বিলিভ ইন মি, অর্থাৎ আমার উপর নির্ভর করো। আমি সত্যি কথা বলি, আই স্পিক দ্য ট্রুথ। আই স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ আমি সত্যি কথা বলি। সে এরকম কেন করলো, হোয়াই ডিড হি ডু সো। হোয়াই ডিড হি ডু সো, অর্থাৎ সে এরকম কেন করলো। সে পালিয়ে গেছে, হি হ্যাজ রান অ্যাওয়ে। হি হ্যাজ রান অ্যাওয়ে, অর্থাৎ সে পালিয়ে গেছে। এটা অবশ্য তার দোষ, অফকোর্স ইট ইজ হিজ ফল্ট। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট, অর্থাৎ এটা অবশ্য তার দোষ। তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর, অর্থাৎ তুমি কি খুঁজছো। লাইনে দাঁড়িয়ে পড়ো, স্ট্যান্ড ইন দ্য কিউই। স্ট্যান্ড ইন দ্য কিউই, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পড়ো। তোমাকে আমার ভালো লাগে, আই লাইক ইউ। আই লাইক ইউ, অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে। তুমি কি আমার কথা বুঝতে পারছো, আর ইউ গেটিং মি। আর ইউ গেটিং মি, অর্থাৎ তুমি কি আমার কথা বুঝতে পারছো। আমাকে এই ব্যাপারটা পরে জানিও, লেট মি নো অ্যাবাউট ইট লেটার। লেট মি নো অ্যাবাউট ইট লেটার, অর্থাৎ আমাকে এই ব্যাপারটা পরে জানিও। তোমাকে যেন কোথায় দেখেছিলাম, ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার, অর্থাৎ তোমাকে যেন কোথায় দেখেছিলাম। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর, অর্থাৎ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এত দেরি হচ্ছে কেন, হোয়াটস দ্য হোল্ড আপ। হোয়াটস দ্য হোল্ড আপ, অর্থাৎ এত দেরি হচ্ছে কেন। স্পষ্ট করে কথা বলো, স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি, অর্থাৎ স্পষ্ট করে কথা বলো। ক্লিয়ারলি কথার অর্থ হলো স্পষ্ট করে। ভালো করে ঘুমাও, স্লিপ টাইট। স্লিপ টাইট, অর্থাৎ ভালো করে ঘুমাও। গভীরভাবে চিন্তা করো, থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি, অর্থাৎ গভীরভাবে চিন্তা করো। পরিষ্কার করে লেখো, রাইট নিটলি। রাইট নিটলি, অর্থাৎ পরিষ্কার করে লেখো। নিটলি কথার অর্থ হলো পরিষ্কার করা। মন দিয়ে পড়ো, রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি, অর্থাৎ মন দিয়ে পড়ো। অ্যাটেন্টিভলি কথার অর্থ হলো মন দিয়ে করা কোনো কিছু। শক্ত করে জড়িয়ে ধরো, হাগ টাইট। হাগ টাইট, অর্থাৎ শক্ত করে জড়িয়ে ধরো। হাগ কথার অর্থ হলো জড়িয়ে ধরা, আর টাইট কথার অর্থ হলো শক্ত করে। আমি মাছটি ধরতে পারবো, আই উইল বি এবল টু ক্যাচ দ্য ফিশ। আই উইল বি এবল টু ক্যাচ দ্য ফিশ, অর্থাৎ আমি মাছটি ধরতে পারবো। অ্যাবেল কথার অর্থ হলো কোনো কিছু পারা বা সক্ষম। তুমি এই কলমটি কার থেকে নিয়েছো, ফ্রম হুম ইউ টেকেন দিস পেন। ফ্রম হুম ইউ টেকেন দিস পেন, অর্থাৎ তুমি এই কলমটি কার থেকে নিয়েছো। টেকেন কথার অর্থ হলো নিয়েছি বা নেওয়া। হাসতে থাকো, কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং, অর্থাৎ হাসতে থাকো। কিপ কথার অর্থ হলো কোনো কিছু করতে থাকা। আমার সময় দরকার, আই নিড টাইম। আই নিড টাইম, অর্থাৎ আমার সময় দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। তা চিৎকার করছিল, দে ইয়েল্ড। দে ইয়েল্ড, অর্থাৎ তারা চিৎকার করছিল। ইয়েল্ড কথার অর্থ হলো চিৎকার করা। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি, ইয়েস আই ক্যান হেল্প ইউ। ইয়েস আই ক্যান হেল্প ইউ, অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি গান শোনো, ডু ইউ লিসেন মিউজিক। ডু ইউ লিসেন মিউজিক, অর্থাৎ তুমি কি গান শোনো।
লিসেন কথা অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি। ইয়েস, আই লিসেন মিউজিক। ইয়েস, আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ, আমি গান শুনি। লিসেন কথা অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও? না, আমি চা খেতে চাই। নো, আই ওয়ান্ট টু টেক টি। নো, আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না, আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো? রিডিং কথার অর্থ হলো পড়া। হ্যাঁ, আমি বই পড়ছি। ইয়েস, আই অ্যাম রিডিং বুক। ইয়েস, আই অ্যাম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ, আমি বই পড়ছি। আমি খালি মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমার কোনো খোঁজ করবে না। ডোন্ট লুক ফর মি। ডোন্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না। ভালো থেকো অন্য কারোর সাথে। বি নাইস টু সামওয়ান এলস। বি নাইস টু সামওয়ান এলস অর্থাৎ ভালো থেকো অন্য কারোর সাথে। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড অর্থাৎ বাইরে জোরে বৃষ্টি পড়ছে। তুমি আজ বাড়ি যেতে পারবে না। ইউ কান্ট গো হোম টুডে। ইউ কান্ট গো হোম টুডে অর্থাৎ তুমি আজ বাড়ি যেতে পারবে না। আজ বরং এখানে থেকে যাও। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে অর্থাৎ আজ বরং এখানে থেকে যাও। চলো খিচুড়ি রান্না করি। লেটস কুক হটস্পচ। লেটস কুক হটস্পচ অর্থাৎ চলো খিচুড়ি রান্না করি। বাড়িতে একটা ফোন করে দাও। মেক আ ফোন কল অ্যাট হোম। মেক আ ফোন কল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে একটা ফোন করে দাও। এটাই বরং ভালো। দিস ইজ বেটার। দিস ইজ বেটার অর্থাৎ এটাই বরং ভালো। ইংরেজি বলতে লজ্জা করো না। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজি বলতে লজ্জা করো না। আমার গরম লাগছে। আই ফিল হট। আই ফিল হট অর্থাৎ আমার গরম লাগছে। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট অফ টক। আই হ্যাভ আ লট অফ টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে। তার সাথে দেখা করো। এটা ইংরেজি হবে মিট উইথ হিম। মিট উইথ হিম অর্থাৎ তার সাথে দেখা করো। এটা কোনো সহজ কাজ না। এটা ইংরেজি হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। এটা ইংরেজি হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ। ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কে ডাকছে? এটা ইংরেজিতে হবে হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে। আপনি আমাকে ডাকছেন? এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন। আমি চা খাই না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। আমি ঘুমাচ্ছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমাকে দোষ দিও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। এসো আমরা যাই। এটা ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। কিছুই প্রয়োজন নেই। এটা ইংরেজিতে হবে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই। সব সময়ের মতো আমাকে ফোন করো। কল মি অ্যাজ ওভার। কল মি অ্যাজ ওভার অর্থাৎ সব সময়ের মতো আমাকে ফোন করো। ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ। লিভ ইট। ইট ওয়াজ হোয়াট ইট ইজ অর্থাৎ ছেড়ে দাও, যেটা যেমন সেটা তেমন। এখন আর কিছু হবে না। নাথিং ক্যান বি ডান নাও। নাথিং ক্যান বি ডান নাও অর্থাৎ এখন আর কিছু হবে না।
প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। এভরি মিস্টেক টিচেস সামথিং। এভরি মিস্টেক টিচেস সামথিং অর্থাৎ প্রত্যেক ভুল কিছু শিক্ষা দেয়। সে লেজ উঠিয়ে পালালো। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে। হি টার্ন টেল অ্যান্ড রান অ্যাওয়ে অর্থাৎ সে লেজ উঠিয়ে পালালো। এটা পুরোপুরিভাবে মিথ্যে। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই। ইট ইজ অ্যান আউট অ্যান্ড আউটলাই অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে। এত নাটক করো না। ডোন্ট বি সো ড্রামাটিক। ডোন্ট বি সো ড্রামাটিক অর্থাৎ এত নাটক করো না। এটা সব পরিকল্পনার অংশ। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান। ইট ইজ অল পার্ট অফ দ্য প্ল্যান অর্থাৎ এটি সব পরিকল্পনার অংশ।